অলরাইট, সো এটা হচ্ছে গুলিকিড কিং কং 2 প্রো কন্ট্রোলার। নাম শুনলে মনে হচ্ছে এটা খুবই র্যান্ডম একটা কন্ট্রোলার আলি এক্সপ্রেস থেকে, বাট এটার অ্যাকচুয়ালি কিছুটা সিগনিফিকেন্স আছে এবং এটা কিঞ্চিত স্পেশাল। এর কারণ হচ্ছে এটা প্রথম কন্ট্রোলার যেটা হল সেন্স টেকনোলজি সাপোর্ট করে। সো এটা অ্যাকচুয়ালি কোনো ড্রিফট করবে না। আপনি যদি এটা আগামী 10 বছর ইউজ করেন সেক্ষেত্রেও এটার কন্ট্রোলার কোনো ড্রিফট করবে না। অলরাইট, সো কন্ট্রোলার কি আর হল সেন্স কীভাবে কাজ করে সেটা একটু পরে কথা বলতেছি। তার আগে আনবক্সিং করা যাক। না, আমি অ্যাকচুয়ালি এই ব্র্যান্ডের সাথে পুরোপুরি নতুন। আমার এর আগে কখনো এদের কোনো প্রোডাক্ট ইউজ করা হয় নাই। এনজয় গেমিং ইজিয়ার, এরপরে তাদের ব্র্যান্ড আছে, এখানে কিছু ডিটেলস দেওয়া আছে। সেটা হচ্ছে এটা পিসি, আইওএস, অ্যান্ড্রয়েড, নিনটেন্ডো সুইচ প্রায় সব কিছুই সাপোর্ট করে, বাট এক্সবক্স বা প্লে স্টেশনের কথা বলা নাই, এমনকি ম্যাকওএসের কথা বলা নাই। বাট আমি আশা করতেছি সবগুলোতে কাজ করবে। বাট এটা অ্যাকচুয়ালি সুইচ ভালো মতোই কাজ করে, নিনটেন্ডো সুইচ, কারণ এটাতে জাইরো সেন্সর দেওয়া আছে। সো সুইচের যেগুলো জাইরো ইনপুট আছে সেগুলো দেওয়া যায়। এমনকি সুইচের যে একটা অ্যামিবো আছে, আমি নিজে কখনো ইউজ করি নাই, বাট ওইগুলো পর্যন্ত সাপোর্ট করে এটাতে। আচ্ছা, এখানে কিছু ডিটেলস দেওয়া আছে এবং সেগুলো খুবই ছোট। আমি শোনা যে ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে। কিছুটা ফিচার পড়া যায়। এটা অ্যাকচুয়ালি পুরো প্যাকড উইথ ফিচার্স, প্রচুর ফিচার দেওয়া আছে জায়গাতে। প্রথমে হচ্ছে এটাতে হোয়াট নিউ প্যাটেন্টেড ইলেকট্রোম্যাগনেটিক স্টিক্স, হাইলি অ্যাকুরেট অ্যান্ড লং লাইফ। আমার অ্যাকচুয়ালি নিজেরও ক্যামেরা দিয়ে পড়তে টাফ হচ্ছে। এরপর নিউ প্যাটেন্টেড লং লাইফ বাটন, এক্সিলেন্ট কন্ডাক্টিং রাবার ফিল্ড। সো মেন কথা হচ্ছে ঘুরে ফিরে এটা আপনি প্রচুর বছর ইউজ করতে পারবেন, অ্যাটলিস্ট 10 বছর এটা ইজিলি চালিয়ে যাবেন তাদের হিসাব অনুযায়ী প্লাস টেকনোলজি অনুযায়ী। সো স্পেশাল স্টিল রিং অন স্টিক, স্মুথ ফিলিং, জাস্ট রাইট অ্যাজ ইউ সি। অলরাইট, খুবই স্মুথ মনে হচ্ছে। এটা আমাদের চেক করা লাগবে। এরপর এখানে হচ্ছে হল সেন্সিং জেটাল বাটন, হাইলি অ্যাকুরেট। সো পিছনে যে দুইটা বাটন আছে জেটাল আর আর, দুইটাই হচ্ছে হল সেন্সিং সাপোর্ট করে। এছাড়া যে নব আছে, জয়স্টিক আছে, সেগুলো হল সেন্সিং সাপোর্ট করে। অটো কন্টিনিউয়াস শুটিং, অলওয়েজ ওয়ান স্টেপ অ্যাহেড। ও বয়। নাও এদিকে অ্যাডজাস্টেবল সেন্সিটিভিটি। সো এটা একটা অ্যাপ আছে এবং বেশিরভাগ বাটনের সেন্সিটিভিটিটা কন্ট্রোল করা যায়। এরপর স্পেশাল এএফজি কি, লার্ন ইউর অপারেশন। সো এটা অ্যাকচুয়ালি কন্ট্রোলার রেকর্ড করতে পারে। গেম রেকর্ড না, কন্ট্রোলার রেকর্ড, যেটা অ্যাকচুয়ালি কিঞ্চিত নতুন। আপনি কীভাবে কোন বাটন ইউজ করতেছেন সেটা হচ্ছে তারা রেকর্ড করতে পারে। পরবর্তীতে সেটা প্লে করা যায় গেমের মধ্যে। যারা হচ্ছে কী বলে স্পিড রান করে তাদের জন্য এই কন্ট্রোলার কাজে লাগতে পারে। না, এরপর শেয়ার ফাংশনালিটি, সাপোর্ট স্টিক সেন্সিটিভিটি, আরও এফপিএস বুস্ট টুস্ট হাবি জাবি বহুত কিছু দেওয়া আছে। অ্যান্ড লুক অ্যাট দিস, ওয়ান কন্ট্রোলার ফর মাল্টি প্ল্যাটফর্ম, জাইরো সেন্সর বিল্ট ইন, তারপর অলমোস্ট নো পাওয়ার কনজাম্পশন অন স্ট্যান্ড বাই। ম্যান, দেয়ার ইজ আ লট অফ ফিচার। না, এটা অ্যাকচুয়ালি দুইটা কালার আছে এবং এগুলো অ্যাকচুয়ালি আপনি বাংলাদেশ থেকে অর্ডার দিতে পারবেন। আমি চেষ্টা করবো যে ডিটেলসে কিছু লিঙ্ক দিয়ে রাখতে, যাতে হচ্ছে আপনি সেখান থেকে ডিরেক্ট বাই করতে পারেন। অলরাইট, সো এটা হচ্ছে সাথে মনে হয় একটা প্লাস্টিকের কভার আছে। লুক এট দিস, ইটস নট ব্যাড। এটা কিঞ্চিত খোলা ছিল, বাট আপনি অ্যাকচুয়ালি সবসময় আপনার কন্ট্রোলার এই প্যাকেটের ভিতরে রাখতে পারবেন, কেসের ভিতরে। দ্যাট ইজ ভেরি কুল। আমার এটা কোনো কন্ট্রোলারই কেস সহ আসে নাই। অলরাইট, সো এটা একদম প্রথম ইমপ্রেশন হচ্ছে এটা আমার কাছে কিঞ্চিত পিছলা মনে হইতেছে। মনে হচ্ছে যে তেল দাও এটাতে। হোয়াট উইয়ার্ড, আই ডোন্ট নো। আমার মনে হয় এটা টেক্সচারই এমন যেটা জাস্ট কিছুটা পিচ্ছিল আর কি। ইটস উইয়ার্ড, আই ডোন্ট নো কী জন্যে। তবে এটা আস্তে আস্তে চলে যাচ্ছে। আমার মনে হয় যে বালুর জন্য হইতে পারে, এমন হইতে পারে। এমন লাগছিল। সো অলরাইট, উই আর গোনা টক অ্যাবাউট হোয়াট ইউ ক্যান ডু অ্যাবাউট দিস এবং হোয়াই, কী কারণে এই কন্ট্রোলারটা একটু স্পেশাল। হোয়াট, এটা অলরেডি এনেবল আছে? আমি শিওর না, আমি মনে হয় বুদ্ধি করে এটা এনেবল করে ফেলছি। সো এটাতে বিল্ট ইন ব্যাটারি দেওয়া আছে এবং এটা টাইপ সি দিয়ে চার্জ দেওয়া যায় এবং এই মুহূর্তে ব্যাটারি লেভেল 100% আছে। এবং এখানে অ্যাকচুয়ালি কী বলে এটাকে, প্ল্যাটফর্মের ছবি দেওয়া আছে। আপনি কোন প্ল্যাটফর্ম ইউজ করতেছেন সেটা ছবি দেওয়া আছে। এর মধ্যে হচ্ছে নিনটেন্ডো সুইচ আছে, অ্যান্ড্রয়েড আছে, আর উইন্ডোজের চিহ্ন দেওয়া আছে। এরপরে আইওএসও লেখা আছে। সো আমরা চাইলে খুব সম্ভবত বাটন ক্লিক করে চেক করতে পারি। তারপর এখানে হচ্ছে এখন হচ্ছে সুইচে আছে। তারপর আমরা আই ডোন্ট নো, চেঞ্জ হচ্ছে না। আমার মনে হয় যে কানেক্ট করতে হবে, এরপরে চেঞ্জ করা যায়। আমি অ্যাকচুয়ালি শিওর না। সো এই জয়স্টিক যেগুলো হচ্ছে হল সেন্সিং সাপোর্ট করে, আর এই পিছনে দুইটা আর এল, এই দুইটা হচ্ছে হল সেন্সিং টেকনোলজি সাপোর্ট করে। না, হল সেন্সিং কি একটু শর্টকাটে বলা যাক, তার আগে আমরা চেক করে দিই তার কী আছে। এটা কেবল থাকতে পারে।
আচ্ছা কয়েকটা স্টিকার দেওয়া আছে, এরপরে খুব সম্ভবত তাদের অ্যাপ দেওয়া আছে। সো আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স, এটা হচ্ছে ফুল ম্যানুয়াল, আই মিন ইউজার গাইড, যেটা হচ্ছে পুরোপুরি চাইনিজে। এগুলো অ্যাকচুয়ালি পড়ার দরকার নাই, এর চেয়ে আমরা দেখা যায় এটা কী আছে। এটা আবার রিসিভারও থাকতে পারে, কারণ যেহেতু আমি যতটুকু জানি তাদের নিজস্ব রিসিভার আছে না, তাদের রিসিভার আপনাকে আলাদা কিনতে হবে। এটা জাস্ট কেবল অ্যাকচুয়ালি মনে হচ্ছে যথেষ্টই বড় আছে, আই মিন অ্যাটলিস্ট 10 ফিট হবে দেখে মনে হচ্ছে, আমি ভুলি নাই না। এগুলো হচ্ছে টিপিক্যাল কন্ট্রোলার, যেমন এটা হচ্ছে এক্সবক্স কন্ট্রোলার, এবং আমরা যখন জয়স্টিক নাড়াচাড়া করি এই জয়স্টিকের চারপাশে পটেনশিওমিটার আছে, আই মিন লাইক ফ্যান যেভাবে আপনি বাড়ান কমান আর কি, সেরকম কিছু ইলেকট্রনিক্স দেওয়া আছে, এবং তারা হচ্ছে রেজিস্ট্যান্স চেক করে যে কী পরিমাণ রেজিস্ট্যান্স তারা পাচ্ছে এক্স অক্ষে বা ওয়াই অক্ষে, তখন তারা হচ্ছে সেটা ক্যালকুলেট করে বুঝে যে আপনার লোকেশনটা কোথায়। এবং এটা হচ্ছে অনেক বছর ধরে সিস্টেম চলতেছে, এবং বেশিরভাগ কন্ট্রোলার, সনির কন্ট্রোলার বা নিনটেন্ডো সুইচের কন্ট্রোলার সবগুলো হচ্ছে সেম সিস্টেমে কাজ করে, পটেনশিওমিটার দিয়ে আপনার লোকেশন বের করার চেষ্টা করে আপনি জয়স্টিক ইউজ করার সময়। বাট এই হল সেন্সিং টেকনোলজি হচ্ছে নতুন জিনিস, সেটা তারা করে কি চারপাশে ম্যাগনেট দেওয়া আছে, এবং ম্যাগনেটের মাধ্যমে তারা আই মিন চুম্বকের পাওয়ার কতটুকু কমতেছে বাড়তেছে সেটা তারা ক্যালকুলেট করে, এবং তার মাধ্যমে তারা হচ্ছে এটা লোকেশন বের করে জয়স্টিকে। সো অন্যান্য কন্ট্রোলে যখন হয় যে আপনার ইলেকট্রনিক্স দেওয়া আছে সেগুলো ইউজ করতে করতে একসময় ক্ষয় হয়ে যায় এবং আপনার এটার কোয়ালিটি বা অ্যাকুরেসি কমে যায়, বাট হল সেন্সিংয়ে সেটা কমার কোনো কারণ নেই, কারণ আশেপাশে যে ম্যাগনেটগুলো আছে সেটা কখনো কাউকে টাচ করে না। সো যেহেতু কোনো টাচ করে না, সো এটার অ্যাকুরেসি অনেক বছর ঠিক থাকবে, এবং এটা বালুতে বা আর্দ্রতাতে কখনো নষ্ট হয় না। সো এটা হচ্ছে খুবই শর্টকাটে হল সেন্সিং টেকনোলজি, আই মিন আমার যেটুকু বোঝা আছে, বাট এর চেয়ে কোনো ডিটেলসে আপনি অনলাইনে পাইতে পারেন। বাট এটা অ্যাকচুয়ালি দ্য ফিউচার অফ কন্ট্রোলার্স। এরপর থেকে আই মিন নেক্সট এক্সবক্স বা প্লে স্টেশন বলা যায় এই কন্ট্রোলার সিস্টেম ইউজ করবে, এবং এই মুহূর্তে এক্সবক্সের কন্ট্রোলার আর প্লে স্টেশন কন্ট্রোলারের দাম অ্যাকচুয়ালি এটার প্রায় 2 গুণ, এবং এটা আমি কিনছি খুব সম্ভবত 4300 দিয়ে। সেই দাম আমি মনে করি পুরাই অর্থিত। আমি এই মুহূর্তে আমি যতগুলো ফিচার দেখতেছি বা যেসব ফিচার তারা বলতেছে আছে, এবং আমি সন্ধ্যা যেটা কতটুকু ভালো কাজ করে সেটা আমাদের টেস্ট করা লাগবে, বাট ওভারঅল মনে হচ্ছে এটা দাম অনুযায়ী খুবই অসাধারণ। এবং এই জয়স্টিকগুলো অ্যাকচুয়ালি খুবই সফট, খুবই স্মুথ। সো এক্সবক্সের যেমন নিজস্ব রিসিভার আছে পিসির জন্য, তাদের নিজস্ব রিসিভার আছে, সেটা যদি আমার মনে হয় যে ব্লুটুথে ল্যাগ করতেছে বা আমার অ্যাকচুয়ালি কেনা দরকার, সেক্ষেত্রে আমি পরে কিনতে পারি, বা যদি বাংলাদেশে পাওয়া যায়। বাট এই মুহূর্তে ব্লুটুথ বা কেবলে চেক করা যায়, যেহেতু তাদের কেবল আছে, কেবল দিয়ে চেক করা যায়। অলরাইট, সো আমি এটা পিসিতে কানেক্ট করছি, এবং আমি অ্যাকচুয়ালি যা ধারণা করছিলাম যে এত রকম সেটিংস এটাতে চেঞ্জ করা যায় তাদের ওয়েবসাইটের অনুযায়ী, সো আমি ধারণা করছিলাম যে তাদের নিজস্ব একটা সফটওয়্যার থাকবে। আমি এখন পর্যন্ত এটার আপডেট করছি, এটার কী বলে ফার্মওয়্যারটা আপডেটের জন্য আলাদা সফটওয়্যার আছে, বাট অ্যাকচুয়ালি এটা সেটিং চেঞ্জ করার জন্য কোনো রকম সফটওয়্যার নেই। আমি পরে চেক করলাম যে তাদের ম্যানুয়ালে বিশাল ইনফরমেশন দেওয়া আছে কীভাবে কন্ট্রোলার থেকে প্রত্যেকটা সেটিংস চেঞ্জ করা লাগে, আই মিন কন্ট্রোলার থেকে প্রত্যেকটা চেঞ্জ করা যায়। সো এটা আই মিন এক হিসাবে বলা যায় যে ফিচার বলা যায়, কারণ সব কিছু হচ্ছে কন্ট্রোলের ভিতরেই সেভ করা থাকে, আপনি যা যা চেঞ্জ করলেন অ্যাপের দরকার নাই। আবার এক হিসাবে সমস্যাও, কারণ আপনাকে প্রচুর শর্টকাট মনে রাখা লাগবে, কীভাবে সেন্সিটিভিটি কমানো লাগে, বাড়ানো লাগে, কীভাবে ভাইব্রেশন ঠিক করা লাগে, মেলা কিছু। সো এনিওয়ে এটা অ্যাকচুয়ালি ধরতে খুবই প্রিমিয়াম, বিশেষ করে এটা যেহেতু ওয়েটও কম, এটা খুবই কমফোর্টেবল। আর তার চেয়ে একটা বড় ব্যাপার হচ্ছে এটার ভাইব্রেশন খুবই স্ট্রং। আই মিন আমার এক্সবক্স কন্ট্রোলের ভাইব্রেশন এটার তুলনায় কিছুই না, খুবই পাওয়ারফুল এটা ভাইব্রেশন, এবং যেটা অ্যাকচুয়ালি পুরো হাত কাঁপা দিতেছে আমার, যেটা অ্যাকচুয়ালি খুবই ভালো আর কি। সো এনিওয়ে একটা টেম্পল বিল্ড করা লাগবে। সো আমি রিসেন্টলি একটা গেম শুরু করছি, এটা হচ্ছে আই ডোন্ট নো, কাল্ট অফ দ্য ল্যাম্ব, ইয়েস, উপরে অ্যাকচুয়ালি স্কোয়ার আই মিন নাম দেওয়া আছে। সো আমি অ্যাকচুয়ালি লাভিং দিস গেম, পাঙ্কা একটা গেম। আমাদের মনে হয় একটা কী বলে টেম্পল ক্রিয়েট করা লাগবে, এবং টেম্পল অলরেডি নেপ। সো এই মুহূর্তে কোনো ফাইট সিন নাই, যেটা অ্যাকচুয়ালি দরকার, যাতে হচ্ছে আমি কন্ট্রোলের ভাইব্রেশনটা ভালো মতো বুঝতে পারি। সো আপনারা কেউ যদি এই গেম খেলেন আমাকে জানান গেমটা কেমন, বাট ইটস ভেরি কিউট। বাট আমি অ্যাকচুয়ালি লাইক এই জায়গায় আমি কিছু ভাইব্রেশন আশা করছিলাম, বাট এটাতে কোনো ভাইব্রেশন, আমার মনে হয় যে আমি যখন এক্সবক্স কন্ট্রোলে খেলছিলাম তখন প্রচুর ভাইব্রেশন ছিল স্পেসিফিক জায়গাতে, বাট এটা অ্যাকচুয়ালি সব জায়গায় ভাইব্রেশন দিতেছে না। আমি শুনলাম যে আই মিন এই গেম ক্র্যাক করা। সো
হইতে পারে যে আমি যদি গেম কিনে খেলতাম সেক্ষেত্রে হয়তো বা স্টিমে নিজস্ব সিস্টেম আছে, তারা হচ্ছে এটা পারফেক্টলি কাজ করে, তো বাট আমি শিওর না যে এটা গেমের সমস্যা নাকি কন্ট্রোলারের সমস্যা, বাট আমি অ্যাকচুয়ালি আরও বেশি ভাইব্রেশন আশা করছিলাম। সো যেহেতু আমার এক্সবক্স কন্ট্রোলারও নতুন, এটা পুরান হলে এক্স্যাক্ট পার্থক্য পাওয়া যেত, বাট আমার কাছে এই মুহূর্তে খুবই স্মুথ মনে হচ্ছে এটা। আমি স্পেশাল কোনো পার্থক্য পাচ্ছি না, হল সেন্স পুরাই সেম এর মতোই, পার্থক্য পাওয়ার অবশ্য কথাও না। ইটস ভেরি ভেরি ফাস্ট অ্যান্ড স্মুথ। চিন্তা করলে ভালো লাগে যে আমি অ্যাকচুয়ালি প্রতি বছরই কন্ট্রোলার চেঞ্জ করি। এর আগে এটা হচ্ছে এক্সবক্সের সিরিজ কন্ট্রোলার, এর আগে এক্সবক্সের ওয়ানের কন্ট্রোলার ছিল, তার আগে আমার ছিল এক্সবক্স 360-র কন্ট্রোলার। সো আমি বছর এই কন্ট্রোলারগুলো চেঞ্জ করতেছি যখন নতুন কিছু বাড়িতেছে। আমার এর মধ্যে প্লে স্টেশনের কন্ট্রোলারও চেক করা হয়েছে, বাট আমি চিন্তা করছি এরকম একটা ব্যাকআপ কন্ট্রোলার যদি আমার থাকে, যেটা আগামী 10-12 বছর চলবে আমি শিওর। সো আমি কন্ট্রোলার চেঞ্জ করার মধ্যবর্তী সময় হচ্ছে এই কন্ট্রোলারটি ইউজ করতে পারবো, বা অন্য কোনো কন্ট্রোলার যদি ড্যামেজ হয় এটা হচ্ছে একটা ব্যাকআপ হিসেবে সবসময় থাকবে। প্লাস তার চেয়ে বড় কথা, এটার দাম কম। আমি অ্যাকচুয়ালি আশা করছিলাম এটার দাম এক্সবক্স বা পিএসএ কন্ট্রোলার চেয়ে বেশি হবে এটার ফিচার অনুযায়ী, বাট দাম অনুযায়ী ইটস রিয়েলি অ্যামেজিং বাই। এবং তাদের অ্যাকচুয়ালি নিজস্ব কী বলে ডকিং স্টেশন আছে, যেটাতে হচ্ছে রাখলে অটো চার্জ হয়ে যায়। সেই মুহূর্তে এটা চার্জও হচ্ছে, আমি ইউজও করতে পারতেছি। আমি এর ফার্মওয়্যার আপডেট দিলাম, তারা দেখলাম যে বেশ কিছু জিনিস আপডেট করছে, এবং এটাতে কিছু এক্সট্রা সুইচও আছে। অ্যাকচুয়ালি খুব সম্ভবত 2টা এক্সট্রা সুইচ আছে। সো আমার অ্যাকচুয়ালি বোঝা লাগবে যে এক্স্যাক্টলি এগুলো দিয়ে কী করে। সো বোঝা যাচ্ছে যেখানে অনেক কিছু সেটিংস চেঞ্জ করা যায়, এবং সেগুলো হচ্ছে তারা কন্ট্রোলারে এই অপশন দিয়ে রাখছে, এই এক্সট্রা বাটন দিয়ে সেগুলো করা যাবে আর কি। আর অন্য কোনো গেম চেক করা যাক, তাহলে হচ্ছে আরও বেশি পার্থক্য পাওয়া যাবে। লেটস সি আর কি গেম আছে আমার কাছে এই মুহূর্তে ইনস্টল করা, লাইক স্টিমে চেক করা যাক। স্টিমে কিছু ইন্ডি গেম থাকার কথা, বা ইনস্টল আছে নাকি আমি শিওর না, সেটা হচ্ছে কথা। থাম্পার ইনস্টল আছে, দ্যাট ইজ প্রিটি কুল। সো থাম্পার একটা মিউজিক্যাল গেম, যেটা অ্যাকচুয়ালি খুবই নাম কামাইছে আর কি বলা যায়। সো আমি অ্যাকচুয়ালি রিকমেন্ড করবো গেমটা খেলার জন্য, দ্যাট ইজ ভেরি ফান গেম। সো যেহেতু এটা মিউজিক্যাল গেম, মিউজিক অফ করে অ্যাকচুয়ালি খেলার কোনো সিস্টেম নাই, সো আমার কিছুটা সাউন্ড বাড়ানো লাগবে। ভেরি অ্যাকুরেট, এবং এর একটা সাডেন ভাইব্রেশন আছে, খুবই স্মুথ। লাইক যেমন আমার ক্যারেক্টার যেমন দেওয়ালে ঘষা খেয়ে যাচ্ছে, এরকম হচ্ছে একটা স্মুথ ট্রানজিশন এখানে আছে। দ্যাট ইজ জাস্ট রিয়েলি স্যাটিসফাইং। এই গেমটা আই ফ্রিকিং লাভ দিস গেম। এবং আমি অ্যাকচুয়ালি যতজনকে আপনাদের খেলাইছি সবাই ইমপ্রেসড। এই গেমে অবশ্য প্রচুরবার মরা লাগে, এটা হচ্ছে একটা মেজর সমস্যা। আমি অ্যাকচুয়ালি শিওর না যে ক্যামেরাটা দেখা যাচ্ছে নাকি, বাট ট্রাস্ট মি, আমার মনে হয় দাম অনুযায়ী এর চেয়ে ভালো এই মুহূর্তে গেম কন্ট্রোলারের ডিলার নাই, বাট যদি থাকে আমাকে জানান, সেক্ষেত্রে আমারও জানা দরকার অ্যাকচুয়ালি। বাট দেয়ার ইউ গো। আমি মরি নাই। দেয়ার ইউ গো। তো যা বলতেছিলাম, তাহলে আগের বার আমি মরছিলাম, লাইফ কমে গেছিল। সো যা বলতেছিলাম যে সে কুল কন্ট্রোলার, আমার হ্যান্ডস অন আনবক্সিংয়ে তাই মনে হচ্ছে। বাট আপনি যদি এক্স্যাক্ট রিভিউ দেখতে চান, এটাতে পুরোপুরি টোটালি কয়টা ফিচার আছে, কী করা যায় না করা যায়, একেবারে অর্থিত নাকি দাম অনুযায়ী, সেক্ষেত্রে আমাকে জানান, সেক্ষেত্রে একটা ফুল রিভিউ করা যায়। বাট এই মুহূর্তে আমার ফার্স্ট টাইম হ্যান্ডস অন, আমার কাছে মনে হচ্ছে এটা অর্থিত। গুড বাই দেন।